আসসালামু আলাইকুম। ওয়াজি অ্যাগ্রো ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমাদের যে ব্যাচটা চলতেছে, এই ব্যাচের মাত্র 3টি বাচ্চা ফুটে বের হয়েছে, আর সবগুলা ডিমেরই মোটামুটি দেখা গেছে যে সামান্যতম এই যে একটু ফুটা করে রেখেছে। এই যে দেখুন, এই যে মাত্র ওই যে দেখা যায় বাচ্চার ঠোঁট দেখা যাচ্ছে। তো আসলে একসময় আমি জানতাম না যে এই ডিমের বাচ্চাগুলো কীভাবে ফুটে। হয়তো একসময় ভাবতাম যে এই বাচ্চাগুলোকে মুরগি নিজেই ঠোঁট দিয়ে এগুলাকে ছিদ্র করে দেয়, তারপরে বাচ্চা বের হয়। কিন্তু এখন আস্তে আস্তে যেহেতু আমি মুরগি পালন শুরু করেছি, তারপরে দেখতে পেলাম যে আসলে ভিতর থেকে বাচ্চারা এই এই ডিমগুলোকে করে ছিদ্র করে বের হয় আর কি। তো এই প্রক্রিয়াটা অত্যন্ত সুন্দর প্রক্রিয়া, এবং এই আল্লাহ রাব্বুল আলামিনের যে কত সুন্দর একটি নিদর্শন, যে আসলে সরাসরি যারা না দেখে তারা বুঝতে পারবে না যে আসলে কত সুন্দরভাবে একটা বাচ্চা বের হয়। একটা ডিম, কতগুলো ডিম বা যে কোনো বীজ ডিম একটা মুরগি অথবা যে কোনোভাবেই হোক এদের নির্দিষ্ট তাপমাত্রা মেনটেন করার পর 21 দিন হওয়ার পর পরে দেখা যাচ্ছে যে ভিতর থেকে বের হয়ে আসে। আর বের হওয়ার সময় প্রথমে আমরা দেখি যে এই সামান্য একটু ছিদ্র করে, তারপরে চতুর্পাশে সুন্দর 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 করে গোল করে ছিদ্র করে আস্তে বের হয়ে আসে। এই জিনিসটা আসলে যদি টাইম ল্যাপস করা যায় অত্যন্ত সুন্দরভাবে দেখা যেত। এই যে দেখুন কীভাবে প্রত্যেকটা ডিম আমরা দেখতেছি যে ছিদ্র করে রেখেছে। এখানে একটা ডিম ছাড়া বাকি সবগুলা ডিমই আমরা দেখছি যে ছিদ্র করে রেখেছে। আর 3টা বাচ্চা বের হয়ে এসেছে। যেই খোসাগুলো ছিল সেগুলো আমি সাথে সাথে কতক্ষণ পর পর চেক করি এবং খোসাগুলো বের করে দেই। তো বন্ধুরা, ওয়াজি অ্যাগ্রো ইউটিউব বরাবরই আপনাদের সাথে দেশীয় মুরগি পালন এবং দেশি মুরগির ভ্যাকসিন সহ যাবতীয় ওষুধ প্রয়োগ করার ভিডিও প্রকাশ করে থাকে। আপনারা যারা ওয়াজি অ্যাগ্রো ইউটিউব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে ওয়াজি অ্যাগ্রোর ভিডিও দেখেন, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আর যারা এখন নতুন দেখতেছেন, এই প্রথম ওয়াজি অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের চোখে এসেছে, যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এই যে এখানে রয়েছে আরেকটি পেজ, গত 2 দিন আগে বের হয়েছে। এখানেও 10টি বাচ্চা আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ, এগুলো খুব ভালোই আছে। আমরা সাধারণত বাচ্চা বের হওয়ার 48 ঘন্টার মধ্যে কোনো খাওয়া দিই না। তারপরে 48 ঘন্টার পরে আমরা সর্বপ্রথম লেবুর পানি দিই, তারপরে লেবুর পানি দেওয়ার পর তারপরে খাদ্য দিই। এর ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় আমরা বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকও ব্যবহার করে থাকি। তো বন্ধুরা, যারা মুরগি পালন করেন বা করবেন, যদি আপনাদের এই ধরনের মুরগি পালন শিখতে মন চায়, তাহলে আমাদের ভিডিওগুলো পুরোপুরি দেখবেন। কারণ অল্প একটু ভিডিও দেখার পর আপনি কোনোভাবেই মন্তব্য করতে পারবেন না বা রিয়েলাইজ করতে পারবেন না যে আসলে একটা মুরগি পালনটা কত সহজ বা কত উম, এই ইয়ে কত সহজভাবে পালন করা যায়।